প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আজকে লগারিদম অধ্যায়ের পর্ব নং 2-এ আমি ইমরি রিপন স্বাগত জানাচ্ছি ড্রিম স্কুলের পক্ষ থেকে। আজকে তোমাদেরকে সলভ করাবো তোমাদের মান নির্ণয় যে ম্যাথগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে লগারিদমের অধ্যায়ে, অর্থাৎ হচ্ছে লগের মান নির্ণয় যে ম্যাথগুলো রয়েছে ক থেকে ওমো পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করাবো ইনশাল্লাহ। ওকে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আই হোপ তোমরা যদি ফুল ভিডিওটি দেখো তোমাদের এই লগের মান নির্ণয়ের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, দেখো আমরা ক নং ম্যাথটি যদি তুলি, প্রথমে ক নং আছে হচ্ছে লগ 3 বেস, তার পাওয়ার আছে কত? 81। ওকে, এই ম্যাথটি আমরা কীভাবে সলভ করতে পারি? প্রথমে আমরা এইখানে যে 81 রয়েছে, অর্থাৎ হচ্ছে 81 রয়েছে, এটাকে আমরা ভেঙে লিখব। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি? লগ 3 বেস, এখানে আমরা 3 পাওয়ার যদি 4 দিই, অর্থাৎ হচ্ছে 3 আছে 4টা 3কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের কত আসবে? 81 আসবে। দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পাশে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 সমান 81। 3 তিরিখে 9, 3 নং 27, 3 27-এ কত? 81। এখন দেখো আমরা এর আগে তোমাদেরকে কিন্তু সূত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, অর্থাৎ হচ্ছে বুঝিয়ে দিয়েছিলাম যে যদি লগ 3 বেস 3 অর্থাৎ হচ্ছে পাওয়ারের পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু সামনে চলে আসে। অর্থাৎ হচ্ছে দেখো এখানে পাওয়ারের পাওয়ার রয়েছে, তার মানে এই 4 আমাদের কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে 4 লগ 3 বেস 3। এখন আমরা আরেকটি সূত্র পড়েছিলাম, তোমাদের মনে আছে কি না? যদি তোমরা সূত্র পড়ে না আসো, অর্থাৎ হচ্ছে আমাদের আমি 1 নং পর্বে কিন্তু সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তোমরা সেই পর্বটি দেখে আসতে পারো। দেখো আমরা 4 নিলাম, তারপর হচ্ছে আমাদের লগ 3 বেস 3। কোনো বেস এবং পাওয়ার যদি 1 থাকে সেটির মান হয় কত বন্ধুরা? 1 হয়। আমি কিন্তু সূত্রে আলোচনা করেছিলাম। এখন 4-এর সাথে 1 গুণ করো তাহলে কত আসে? 4 অক্ষে 4। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা ক নং অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নং অঙ্কটি সলভ করাবো। দেখো খ নং অঙ্কে কী রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। খ নং অঙ্কে কী রয়েছে? লগ 5 বেস রুট 5 এবং তার উপরে কত রয়েছে? 3 রয়েছে। এখন তোমরা কিন্তু অনেকেই জানো যে রুটের পাওয়ার হচ্ছে হাফ। রুটের পাওয়ার কত? হাফ। কিন্তু এইখানে শুধু যদি রুট থাকতো তাহলে কিন্তু আমরা হাফ লিখতাম, বাট এখানে রয়েছে রুটের উপর 3, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি শুধু রুট থাকতো তাহলে লিখতাম হচ্ছে হাফ, বাট এখানে হচ্ছে 3, যার কারণে আমরা লিখবো কি? 1/3। এই হাফ না লিখে আমরা লিখবো 1/3। দেখো এখানে আমরা লিখি লগ 5 বেস, আমরা 5 নিব, এই 5 নিলাম। এখন আমরা এই যে এখানে দেখো রুটের উপর 3 আছে, যার কারণে আমরা কী লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে 1/3। আমি কিন্তু আগেই বলেছি যদি শুধু রুট থাকতো তাহলে আমরা হাফ নিতাম। এখন দেখো আমরা কি লিখতে পারি? আমরা জানি যে যদি পাওয়ারের পাওয়ার থাকে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসে, সেটা কিন্তু ম্যাথের সামনে চলে আসে। তাহলে 1/3 যেহেতু 5-এর পাওয়ার, তার আমরা এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে 1/3। আর হচ্ছে আমরা এখানে লিখতে পারি কি? লগ 5 বেস 5 যা ছিল তাই, 5 বেস 5 আমরা লিখলাম। এখন দেখো 1/3 এখানে আছে, আমরা 1/3 রাখলাম, ইন্টু কোনো কিছুর যদি বেস এবং পাওয়ার সেম থাকে সেটার মান কিন্তু 1। এখন থেকে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত? 1 অক্ষে 1 আর নিচে আসতেছে 3। এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা গ নং অঙ্কটি সলভ করব বন্ধুরা। গ নং অঙ্কটি সলভ করব। গ নং অঙ্কটি একবারে ইজি অঙ্ক, আমি তারপরে সলভ করে দিচ্ছি তোমাদের। গ নং অঙ্কে কী রয়েছে দেখো? লগ 4 বেস 2। ওকে, এখন এই অঙ্কটার নিয়ম হচ্ছে, অর্থাৎ হচ্ছে সলভ করবো আমরা এইভাবে যে তোমার এখানে বেস 4 আছে, আমরা এটাকে সেম বেস বানাবো।
সেম বেস বানানোর জন্য আমরা কয়েকভাবে লিখতে পারি। ধরো আমরা প্রথমে যদি এইভাবে লিখি লগ বেস কত আছে 4, আমরা এটা এইভাবে লিখতে পারি √4 লিখতে পারি, কারণ হচ্ছে √4 মানে 2, √4 মানে কত 2। এখন দেখো আমরা জানি কিন্তু যে রুট মানে হলো রুট মানে কত হাফ, তার আমরা লিখলাম হচ্ছে লগ বেস কত 4, আর এখানে আছে কত আমাদের 4, রুটের ভিতরে দেখো 4, আর এই রুটের কারণে আমরা কী নিব হাফ নিব। আর তোমরা কিন্তু জানো যে কোনো কিছুর পাওয়ার থাকলে সেটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। ওকে, তাহলে আমরা এই হাফটাকে সামনে নিয়ে আসবো, 1/2 হাফ নিয়ে আসলাম। এখন দেখো এখানে কি আছে আমাদের ইনটু লগ 4 বেস 4 রয়েছে, 4 বেস কত রয়েছে 4 রয়েছে। এখন এখানে আমাদের হাফ ছিল, হাফ ইনটু, আর তোমরা এটাও জানো যে কোনো কিছুর বেস এবং হচ্ছে তার পাওয়ার যদি সেম হয় এটার মান 1। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এককে উপরে 1 লিখতে পারে, নিচে 2 আমাদের যা ছিল তাই। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত গ নংয়ের অ্যান্সার। বন্ধুরা এখন আমরা ঘ নং যে অঙ্কটি রয়েছে সেটি সলভ করব। দেখো এখানে রয়েছে, এই ম্যাথটিতে রয়েছে লগ 2 লগ বেস 2 √5, আর তার পাওয়ার আছে হচ্ছে 400। অর্থাৎ হচ্ছে আমরা এই ম্যাথটিকে এইভাবে সলভ করতে পারি, লগ আমরা লিখতে পারি হচ্ছে নিচে যা ছিল তাই 2 √5, অ্যান্ড হচ্ছে আমরা এখানে 400 রয়েছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। কীভাবে ভেঙে লিখতে পারি, ধরো 16 × 25, অর্থাৎ হচ্ছে 16 × 25 কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 400 আসে। ওকে, আমরা এখন এটাকে লিখতে পারি লগ 2 √5। এখন এই 16কে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 2 পাওয়ার 4, অর্থাৎ হচ্ছে 4টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4টা 2 যদি আমরা গুণ করি, দেখো আমি যদি এখানে একটু দেখাই দিই, 4টা 2, 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে আমরা 16কে কিন্তু আমরা একটু পাওয়ার আকারে লিখতে পারি। এখন দেখো এখানে রয়েছে 25, 25কে যদি আমরা ধরো √5 দিয়ে লিখি, √5 আর তার পাওয়ার যদি 4 দিই তাহলেই কিন্তু আমাদের 25 হয়, মানে 4টা √5 সমান কিন্তু 25। এখন হয়তো বলতে পারো যে কীভাবে, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে √5 আছে কয়টা, 4টা আছে, তার মানে একটা √5, একটা √5, একটা √5 আর একটা √5, তাহলে এই দুইটা সমান আমরা একটা 5 লিখতে পারি, ইনটু এই দুইটা সমান আমরা একটা 5 লিখতে পারি। তাহলে আমাদের কয়টা হলো, 5 5 কত 25, তাহলে কিন্তু আমাদের 25 পেয়ে গেলাম, এই 25। ওকে, এখন দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার থাকলে সেটা কিন্তু সামনে চলে আসে, বাট আমরা একটু চেঞ্জ করব। দেখো এখানে আমাদের কি রয়েছে, লগ, আমরা লগ দিলাম। ওকে, আমাদের এখানে 2 √5 আছে, আমরা দিলাম 2 √5, আর এখানে রয়েছে কি 2 পাওয়ার হচ্ছে 4 এবং √5 পাওয়ারও কিন্তু 4, আমরা একটা পাওয়ারে নিয়ে আসি, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি 2 √5, আর এটার পাওয়ার আমরা দিতে পারি হচ্ছে 4, তাহলে একটার মধ্যে চলে আসলো। এখন আমি একটু আগে যেটা বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি থাকে সেটা কিন্তু সামনে চলে আসে, তাহলে এখানে এটার পাওয়ার এটার পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 কিন্তু সামনে চলে আসবে। ওকে, তাহলে আমরা লিখলাম হচ্ছে 4। এখন আমরা কি লিখব, এখানে কি রয়েছে, লগ 2 √5 রয়েছে, কত রয়েছে 2 √5, 2 √5, আর এটার পাওয়ার আছে কত 2 √5, তার আমরা লিখব 2 √5, আর এই 4 কিন্তু আমরা সামনে নিয়ে আসছি। এখন আমরা লিখতে পারি হচ্ছে, এখন আমরা লিখতে পারি 4 ইন্টু, আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি সেম থাকে, অর্থাৎ হচ্ছে পাওয়ার এবং বেস যদি সেম থাকে সেটার মান কত আসে 1 আসে, তাহলে আমরা 2 √5 আর 2 √5 সমান 1 লিখতে পারি।
তাহলে এখন 4-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 4 অক্ষে 4। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ঘনঙের অ্যান্সার। বন্ধুরা এখন আমরা ওমনঙের যে অঙ্কটি রয়েছে এটি সলভ করব। দেখো এখানে রয়েছে হচ্ছে লগ বেস 5 আর এখানে হচ্ছে √5, তার উপর আছে 3 × √5। ওকে, এটা আমরা সলভ করব। দেখো প্রথমে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখলাম হচ্ছে লগ, এখানে রয়েছে কত, বেস রয়েছে 5। ওকে, আর এখানে রয়েছে √5 তার উপর 3, অর্থাৎ হচ্ছে আমরা জানি যে রুটের মান হচ্ছে রুট সমান আমরা লিখতে পারি হাফ, বাট এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 3, এখানে রয়েছে 3, তার মানে আমরা লিখতে পারি 1/3। তাহলে আমাদের পাওয়ার আমাদের রুটের নিচে যেটা রয়েছে সেটা আমরা লিখব 5, আর এখানে 3 রয়েছে, এই 3কে আমরা কীভাবে লিখতে পারি 1/3, কীভাবে লিখতে পারি 1/3 ডট। আর এখানে কত রয়েছে, আমাদের বেজ রয়েছে 5, আমরা রুটের রুট আবার কত রয়েছে 5 রয়েছে, তো আমরা 5 লিখলাম, আর রুটের কারণে আমরা লিখতে পারি হচ্ছে হাফ। ওকে, এখন দেখো আমরা লিখব হচ্ছে লগ, আমরা লিখলাম হলো লগ, আর এখানে আমাদের রয়েছে হচ্ছে 5। ওকে, বেজ রয়েছে 5। এখন আর একটা জিনিস মাথায় রাখো যে এইখানে দেখো এইটার বেস আর এইটার বেস কিন্তু সেম, অর্থাৎ হচ্ছে এই 5 আর 5 কিন্তু সেম। তার মানে কোনো বেস যদি গুণ আকারে থাকে সেটা কিন্তু আমাদের সেটা কিন্তু যোগ হয়ে যায়, সেটা যোগ হয়ে যায়। তার মানে দুইটা বেস থেকে একটা বেস নেব, দুইটা পাওয়ার থেকে একটা পাওয়ার নিলাম, অথবা বেস এটা হচ্ছে বেস নিলাম। এখন আমরা এই 1/3 আর 1/2 এইটাকে আমরা যোগ করে দেব, তাহলে 1/3 প্লাস 1/2। এখন আমরা কি করব, আবার লিখব লগ, আমরা লিখলাম হচ্ছে লগ। এখন দেখো এই দুইটার আমরা লসাগু বের করব, কী বের করব, তাহলে বেজ আছে 5, পাওয়ার আছে 5, এই দুইটার যদি আমরা লসাগু বের করি তাহলে কত আসে, 3 আর 2 লসাগু 3 দুগুণে 6, 6-এর সাথে 3 ভাগ করলে 2, 2 অক্ষে 2, যোগ হচ্ছে 2-এর সাথে যদি আমরা 6 ভাগ করি তাহলে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3। তাহলে আমাদের এখন আসতেছে কত, ধরো এখানে আমরা লিখতে পারি লগ 5/5। ওকে, আর এখানে আমরা লিখতে পারি নিচে রয়েছে 6, আর 3 আর 2 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5। এই পাশে জায়গা স্বল্পতা, আমি এই পাশে লিখে দিই, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দেখো কোনো কিছুর পাওয়ার যদি তোমার হচ্ছে পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে চলে আসে, তার মানে এই 5-এর পাওয়ার রয়েছে 5/6, সেটি কিন্তু সামনে চলে আসবে, অর্থাৎ হচ্ছে আমরা 5/6 কোথায় নিয়ে আসবো, 5/6 এটাকে সামনে নিয়ে আসলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের কি রয়েছে এখানে লগ 5/5। আর তোমরা কিন্তু এটা জানো যে কোনো কিছুর বেস এবং পাওয়ার যদি সেম থাকে সেটার মান হচ্ছে 1, তাহলে আমরা এটার মান কত 1 লিখতে পারি। ওকে, এখন দেখো এই 5-এর সাথে 1 গুণ দিলে 5 অক্ষে 5, 6-এর 6 5 অক্ষে 5 হবে, 5 অক্ষে 5 এমন লিখেছিলাম। দেখো এটাই হচ্ছে তোমাদের ওমনঙের হচ্ছে অ্যান্সার। দেখো আমি যদি আরেকবার বলি তোমাদের ওমনঙটি কীভাবে হলো, প্রথমে আমরা লগ এখানে 5/5 নিয়েছিলাম, আর এখানে কত ছিল, √5 ছিল, তারপর 3 ছিল, 3 কারণে আমরা 1/3 লিখছি, আর এখানে রুটের কারণে হাফ লিখেছি। আর দুইটার বেস যেহেতু সেম তাহলে আমরা একটা বেস নিয়ে, তাই দেখো এখান থেকে কি করেছি, আমরা 1/3 আর হলো 1/2 এই দুটো যোগ করে দিয়েছি, যেহেতু এখানে গুণ রয়েছে যোগ করে দিয়েছি। আর এখানে 3 আর 2 লসাগু হচ্ছে 6, আর এটা ক্যালকুলেশন করলে দেখো 6-এর সাথে 3 ভাগ করলে 2 আসে, আর 2-র সাথে যদি আমরা 1 গুণ করি 2 অক্ষে 2 আসে, 6-এর সাথে যদি 2 আমরা ভাগ করি 3 আসে, 3 অক্ষে 3। এখন আমরা কি করেছি, দেন হচ্ছে আমরা করেছি এখানে 6-এর 6ই ছিল, 3 আর 2 যোগ করলে 5, আর এই পাওয়ার যদি আমরা সামনে নিয়ে আসি, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, আমরা এটা সামনে নিয়ে আসছি। এখন দেখো আমরা লগ এখানে 5/5 ছিল, যা ছিল তাই লিখেছি, এখন 5/5 এখানে যা ছিল তাই, আর কোনো কিছুর পাওয়ার বেস এবং পাওয়ার 1 থাকলে তাই সেটার মান 1, তাহলে এখন আমরা যদি গুণ করি 5 অক্ষে 5, নিচে 6-এর 6, এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে 3 নং পর্বে ইনশাল্লাহ। 3 নং পর্বে তোমাদেরকে আমি তোমাদের এই লগারিদমের অধ্যায়ের যে এক্সের মান নির্ণয় করা, অর্থাৎ এক্সের মান নির্ণয়ের যে 3টি অঙ্ক রয়েছে, এই 3টি অঙ্ক
3টি অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ড্রিম স্কুলের সাথেই থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিশেষ করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।